সুন্দর একটা ডাল, লাউ পাতা আর ডাল মাখা। বন্ধুরা একবার এভাবে বানিয়ে খাও, সারা জীবন মনে থাকবে। খুবই সুস্বাদু আর খুবই টেস্টি। নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো, দেখো, লাউ পাতার একদম নতুন একটা রেসিপি। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। দেখো কয়েকটা একদম নরম নরম আমি কয়েকটা লাউ পাতা তুলে নেব। এই লাউ পাতা খুবই উপকার আর খুবই ঠান্ডা হয় শরীর। লাউ পাতা মানেই ঠান্ডা, আর লাউ ডাঁটাও ঠান্ডা। লাউ পাতা আমার তোলা হয়ে গেছে, আরও কয়েকটা আমি তুলে নেব। লাউ গাছটা দেখো, একটা লাউ গাছ কতটা জায়গা নিয়ে হয়েছে। দানা পড়ে হয়েছিল, অনেক লাউ বিক্রি হয়ে গেল। কয়েকটা লাউ পাতা তুলে নিয়েছি, আর লাউ পাতার শিরাগুলো আমি তুলে নেব ভালো করে। লাউ পাতাগুলো আমি সব শিরা তুলে নিয়েছি। আমি একসাথে সবগুলো ধরে ভালো করে একদম কুচিয়ে নেব। কুচিয়ে নিয়েছি। এভাবে আমি পুরোটা কুচিয়ে নেব। দেখো কীভাবে কুচিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে ভালো করে ধুয়ে নেব। এদিকে দেখো মসুর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একদম দুবার তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে দেখো ঝরঝরে হয়ে গেছে। আর কড়াইতে আমি অল্প একটু এক বাটি মতন জল দিয়েছি, আর ডালটা আমি সেদ্ধ করে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, লবণ, আর সামান্য পরিমাণে হলুদ, লবণ আর হলুদ দিয়ে আমি ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, দেখাবো তোমাদের। দেখো ডালটা আমি ঢাকা দিয়েছিলাম, কেমন সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে এসছে। দেখো কেমন সেদ্ধ হয়েছে। এবারে নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখো লাউ পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি। ওই কড়াইতেই আমি সর্ষের তেল দিয়ে দেব। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, আমি সর্ষের তেলে বানালাম। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। একটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি। দেখো কয়েকটা কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে দিয়ে দেবো। পেঁয়াজের সাথে আমি এটা ভালো করে লাল করে ভেজে নেব। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আবার আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম অল্প। একটু লাল করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ, আগে আমি ডালে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেখো ভালো হয়ে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এই কেটে রাখা শাক, আর ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। লাউ পাতা এই জল বার হবে আর ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা কেমন জল বেরিয়েছে, আর এটা ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে। আমি এতে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ আমার কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, খুব ঝাল।
তোমরা এভাবে বানিয়ে খাও বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। ভালো ভালো ভিডিও দেখার জন্য পাশে থাকো। আবারও আমি ঢাকা দিয়ে দেবো। দেখো আবারও ঢাকা খুলেছি, রসটা এখনও আছে। তোমরা সবাই জানো লাউ পাতার গুণাগুণ আর মসুর ডালেরও গুণাগুণ, তাই বাচ্চা বড় সবাই এটা খুবই পছন্দ করবে। ভাত রুটি সব কিছুতেই পারফেক্ট, আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে এই লাউ পাতা আর মসুর ডালের রেসিপি। ভালো করে আমি রসটা শুকিয়ে নেব। জলটা ভালো হয়ে শুকিয়ে গেলে আর আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। খুব সহজভাবে দারুণ রেসিপি বানিয়ে নিতে পারবে বন্ধুরা একবার এই ডাল আর এই লাউ পাতার রেসিপি খেয়ে দেখো, আর কমেন্ট করতে ভুলো না। দেখো রসটা একদম শুকিয়ে গেছে, মানে জলটা শুকিয়ে গেছে। একদম শুকিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো এই সেদ্ধ করে রাখা ডাল। দিয়ে ভালো করে আমি এটা দেখো একদম লাউ পাতা আর ডাল মাখা, দারুণ একদম সুস্বাদু আর খুবই পুষ্টিকর। এর মধ্যে আমি দিয়ে দেব একটু সামান্য পরিমাণে মিষ্টি দিলাম। তোমরা যে মিষ্টি পছন্দ করো দেবে, আর না হলে দিতে হবে না। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, একদম দারুণ স্বাদ বাড়াতে। ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে আমার লাউ পাতা ডাল মাখা। যে খায় না সেও খাবে, বাচ্চা বড় সবাই পছন্দ করবে এই লাউ পাতা ডাল মাখা। আর এর উপকারও অনেক। দেখো বন্ধুরা হয়ে গেছে, একদম রেডি। ভিডিও শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না।